করুক, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা আসতেছেন অথবা রাস্তায় আসেন, আল্লাহ তাদেরকে দ্রুত মাহফিলে এসে বসার তৌফিক দান করুক। মাহফিলের যারা আয়োজন করেছে আমরা দোয়া করি, এবং মাহফিলটি অনুষ্ঠিত হতে যারা সহযোগিতা করেছে এই করোনার মহামারীর এই দুঃসময়েও আপনারা যারা দূর দারাজ থেকে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই খেদমতকে কবুল করে নেন। আপনারা জানেন গোটা পৃথিবীতে এখন একটি উত্তাপ চলছে। ফ্রান্সে আল্লাহ রসুলের ব্যঙ্গাত্মক ছবি ছাপানো হয়েছে, কার্টুন তৈরি করা হয়েছে। গোটা পৃথিবীতে মুসলমানরা কখনো খ্রিস্টান, ইহুদি অথবা অন্য ধর্ম অবলম্বীদেরকে নিয়ে কখনো কোনো ব্যঙ্গাত্মক ছবি আঁকে না। মুসলমানরা শুধু নিজেদের দিন ইসলামকে সত্য মনে করে, এটা মুসলমানদের আকীদা। অন্য কোন দিনকে মুসলমানরা সত্য মনে করে না, কিন্তু তাদেরকে আঘাত করে না। প্রতিদিন 1600-র অধিক অমুসলিম ইসলাম গ্রহণ করছে গোটা পৃথিবীতে, প্রতিটা দিন। আপনারা ওয়েবসাইট ঘাটলে তথ্যগুলো পাবেন। এভরিডে 16-17 বেশি ইসলাম গ্রহণ করছে। এই গণজোয়ারকে ঠেকানোর জন্য কিছু কট্টরবাদী খ্রিস্টান এবং ইহুদি চক্র আল্লাহ রসুলের চরিত্রে আঘাত করে ইসলামের এই গণজোয়ারকে তারা প্রতিরোধ করতে চায়। আঘাতের তালু দিয়ে কিংবা পৃথিবীর কোনো কিছু দিয়ে, যেমন সকালে সূর্য উঠলে সেই সূর্যের আলো থেকে পৃথিবীবাসীকে বঞ্চিত করা যায় না, ঠিক তেমনি আল্লাহ রসুলের চরিত্রের এই সুশীতল ছায়াতল থেকে বিশ্ববাসীকে ষড়যন্ত্র করে বঞ্চিত করা সম্ভব হবে না। কারণ আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সর্বোত্তম সর্ব অনুপম চরিত্রের অধিকারী। আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আপনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে নবী, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, পৃথিবীবাসীকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, অবশ্যই যেন আপনার আনুগত্য করে। আপনার আনুগত্য করা ছাড়া আমি আল্লাহর ভালোবাসা সম্ভব না। পৃথিবীবাসীকে জানায় দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনি জানায় দেন যে আপনার রবের কসম, অতক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজেদের সব সমস্যার সমাধানকারী হিসাবে আপনি নবীকে তারা মেনে না নেবে। আরো সাংঘাতিক কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি জানায় দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। শুধু আমি আল্লাহর আনুগত্য করলে হবে না, আমাকে যেমন শতভাগ আনুগত্য করতে হবে, ঠিক তেমনি আপনাকেও শতভাগ আনুগত্য করতে হবে। যদি পৃথিবীবাসী এটা করতে পারে, আপনার প্রতি এবং আমার প্রতি 100% আনুগত্যের নজির যদি স্থাপন করতে পারে, লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে প্রবল ঝর্ণার বৃষ্টি ধারার মতো রহমত এই পৃথিবীবাসীর উপরে আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকবেন। বিশ্বনবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। ইল্লা মান আবা, কেবলমাত্র জান্নাতে যাবে না তারা আবা যারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, এই আবা কারা? আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি মুহাম্মাদের আনুগত্য করলো সে জান্নাতের ভিতরে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার উম্মত পরিচয় দেয় অথচ আমাকে গালি দিলে তার শরীরের ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, যে আমার উম্মত পরিচয় দেয় অথচ আমার
দিয়ে আমার উপরে নাজিল হওয়া আল্লাহর কোরআনের দিনে বাধা দেয়, এগুলো চাওয়া, এগুলো গোমরাহ, এগুলো পৃষ্ঠ প্রদর্শনকারী, এদের অবস্থান জাহান্নাম ছাড়ার কথা হতে পারে না। আমার উম্মত পরিচয় দেয়, নামের আগে এমন সাইনবোর্ড লাগায় যাতে মানুষ বুঝতে পারে এটা আমার উম্মত। অথচ ইসলামের প্রতিটি জায়গায় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কোথাও কোনো সমস্যা এরা খুঁজে পায় না, এরা সমস্ত সমস্যা খুঁজে পায় তাফসীর মাহফিলে। আমার উম্মত পরিচয় দেয়, মূর্তি আর ভাস্কর্য দিয়ে গোটা দেশটা ভাষায় ফেলে দেয়। আমার উম্মত পরিচয় দেয়, শিরিকের ভিতরে নিজেদের মাথা ঢুকায় দেয়। এইগুলো হচ্ছে পৃষ্ঠ প্রদর্শনকারী, ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবীকে ওয়ালিদ ইবনে মুগিরা শুধু একটি শব্দ বলেছিল, মাজনুন, পাগল। বিশ্বনবীর মনটা খুব খারাপ। সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা, আল্লাহ রাসূল মাঝখানে। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, জিবরিল আমিন সেখানে কানে বলছেন, আপনি রাগ করেন কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আপনাকে যে পাগল বলেছে ওরা আসলে জন্মে সমস্যা আছে। যে রাতে সে তার মায়ের রেহেমে প্রবেশ করেছিল ওই রাতে তার বাবা বাড়িতে ছিল না। ওর জন্মে শানে নুজুল আছে, তা না হলে আপনাকে পাগল বলতে পারে না। জানিম এটা আরবি শব্দ, ইংরেজিতে বলে বাস্টার্ড, বাংলায় বলে অবৈধ সন্তান, আর আপনাদের উত্তর বাংলায় বলে পাকা জাউরা, আর আমাদের খুলনা অঞ্চলের পাশে একটা ডিস্ট্রিক্ট আছে গোপালগঞ্জ, এইটার আঞ্চলিক ভাষায় বলে জেরুর বাচ্চা। আর এর আবিধানিক অর্থ, এটা গেল আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ হচ্ছে সে তার নিজের পিতার দ্বারা জন্ম হয় নাই। খবর শুনে ওয়ালিদ ইবনে মুগিরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল। কি ব্যাপার? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু, আপনার মনে বিরক্ত হয়ে যাচ্ছে না? আমার একটু আওয়াজ টাওয়াজ দিয়ে, আর মুখে তো মাস্ক পরা আছে, এখন তো বলতেও পারি না, জোরে আওয়াজ দেয়, কথা বলতেন না। ছোটকালে দেখতাম গরুর মুখে ঠুসি থাকতো, গরু যখন মাঠে নিয়ে যেত তখন গরুর মুখে এই ঠুসি ব্যবহার করতো যাতে গরু অন্যর খাবার না খেতে পারে, কথা বোঝেন নাই? এখন আল্লাহর বিধান না মানার কারণে গরুর সেই ঠুসি আল্লাহ আমাদের মুখে তুলে দিয়েছে। আমরা এতদিন বক্তৃতা করতাম, মা বোনেরা আপনারা মুখে মেকআপ দেন যাতে আপনাদের চেহারা কেউ দেখতে পায় না। কিছু কিছু দিত, কিছু কিছু দিত না। পুরুষগুলো বেশি খারাপ, এইগুলো বেশি বিরোধিতা করতো। আল্লাহ এমন গজব দিছে, কার মোবাইল বাজে, চাচার মোবাইল যে আওয়াজ, এগুলো বন্ধ করে না। আমাকে একটু বন্ধ, কয়টা শেষ করতে হবে? পুলিশ না বলতো নাকি? আচ্ছা, পুলিশের গাড়ি কেবল আসছে আর আপনারা মাঠ ছেড়ে সব ফাঁকা, কেমনে চলবে? ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, মনোযোগ আছে আমার কথার দিকে আপনাদের। আল্লাহ এমন গজব দিছে, মহিলাটাকেও আল্লাহ নেকাব পরাইছে, স্বামীটাকেও আল্লাহ নেকাব পরাইছে, কথা বল না? এখন যেখানে যাবে নেকাব। মানুষ আগে দেখলে, মানুষকে দেখলে সালাম দিয়া কোলাকুলি করতো, কাছে আসতো। এখন করোনার সময় মানুষ মানুষের পরিচিত মানুষ দেখলে ভয় পায়, যে এর হাতে হাত দেওয়া লাগবে, না জানি ভাইরাস আছে ওর ভিতরে। একজন আর একজনকে দেখলে পালায়। কি কঠিন পরিস্থিতি। স্বামী বাইরে চাকরি করে, নোয়াখালীর ঘটনা পত্রিকা আপনারা দেখেছেন। বাড়িতে আসছে, করোনা শুধু পরীক্ষা দিয়ে, একটু জ্বর একটু সর্দি, পরিবারের লোকজন ঘরের ভিতরে আটকায় দিয়েছে, পানিও দেয় নাই, খেতেও দেয় নাই, বাইরে থেকে তালাবদ্ধ। বেচারা আতঙ্কে মারা গেছে। পরে মারা যাওয়ার একদিন পরেও লাশটা বাহির করে না, পরে চেয়ারম্যান আর মেম্বার যে সেই লাশ বাহির করছে। কি কঠিন পরিস্থিতি চলতেছে প্রিয় ভাইরা। একান্ত আপনজনেরা আমার, ওয়ালিদ ইবনে মুগিরা যখন শুনলো যে তার জন্ম সম্পর্কে এমন একটি বক্তব্য এসেছে, সে আর দেরি করলো না, বাড়িতে যে তরবারি বাহির করলো, আল্লাহ রসুলকে হত্যা করবে। কি সাংঘাতিক ব্যাপার। পথে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বললো, ওয়ালিদ কোথায় যাও? ওয়ালিদ ডাক দিয়ে বলে, বন্ধুরে বাধা দিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবো না যতক্ষণ
কারোর সাথে কথা বলতে চাই না ততক্ষণ। বন্ধু ডাক দিয়ে বলে, ওয়ালিদ, এমন সোনার মানুষটিকে কেন হত্যা করতে চাও? বলে, হত্যা করতে চাই না, খাও। সে বলেছে আমার জন্মে নাকি সমস্যা আছে। বন্ধু ডাক দিয়ে বলে, ওয়ালিদ, তুমি কি নিশ্চিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছে? বলে, হ্যাঁ আমি নিশ্চিত। বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে থাকে, তাহলে আমি তোমার বন্ধু সম্পর্কে ছোট্ট একটি পরামর্শ দিতে চাই, যদি তুমি কিছু না মনে করো। ওয়ালিদ বলল, ঠিক আছে, দাও তো দেখি। বলে, তোমার জন্ম সম্পর্কে এই তথ্য প্রদান করেছেন যিনি 40 বছর মক্কার জমিনে থাকার পরও একটি মিথ্যা কথা বলেন নাই তিনি। সুবহানাল্লাহ, যদি বলতে চান। তোমার জন্ম সম্পর্কে এই তথ্য দিয়েছেন যিনি 40 বছর মক্কার জমিনে বাস করেছেন, একটি মিথ্যা কথা তিনি বলেন নাই। অতএব তোমার জন্ম নিয়ে একটি বাজে কথা তিনি বলবেন, এটা পৃথিবীবাসী বিশ্বাস করলো, আমি তোমার বন্ধু বিশ্বাস করতে পারি না। ওয়ালিদ ডাক দিয়ে বলে, তাহলে করণীয় কি? এরকম চরিত্রবান মানুষের বিপক্ষে তোমার জন্ম নিয়ে যদি দাঁড়াতে হয়, তাহলে তোমার জন্মের এসএডিএস খতিয়ানটা ঠিক আছে কিনা, কাগজপত্রটা একটু উকিল দিয়ে যাচাই বাছাই করো, ভালো ব্যারিস্টার দিয়ে কাগজটা যাচাই করো। আর পৃথিবীর জমি জায়গার মামলা উকিলটা যাচাই করতে পারবে, কিন্তু তোমার জন্মের মামলা পৃথিবীতে তোমার মা ছাড়া আর কেউ যাচাই করতে পারবে না, কারণ তোমার বাবা সবসময় ময়দানে থাকে না। কাজী ওয়ালিদের সময় নষ্ট করো না, খুব দ্রুত তোমার মায়ের কাছে চলে যাও। মনোযোগ আছে আমার দিকে? খুব দ্রুত তোমার মায়ের কাছে চলে যাও, আর তোমার মার কাছ থেকে এই সম্পর্কে সঠিক তথ্য গ্রহণ করো। অনেক কাল বিলম্ব না করে বাড়িতে চলে গেলেন। যুদ্ধের মতো শাহ ওয়ালিদের হাতে ধারালো তরবারি, বিশ্বনবীকে হত্যার জন্য তিনি রওনা শুরু করে দিয়েছিলেন, কিন্তু সে পরক্ষণে আবার পিছন দিকে ফিরে বাড়িতে গেল। দরজায় দাঁড়িয়ে মা বলে এমন জোরে একটা আওয়াজ দিল, মা বুঝতে পারলো পরিস্থিতি খারাপ, মনে হয় কোনো দুঃসংবাদ আছে। দ্রুত গতিতে মা চলে আসলো, ওয়ালিদকে দেখে বলল, বাবা, যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাকি? বলছে, না মা, নিজের জীবনের ভয়াবহ যুদ্ধের সংকটে দাঁড়ায় আছে আমি, এই মুহূর্তে তোমার পরামর্শ, তোমার সহযোগিতা বড় দামি। কাল বিলম্ব না করে ওয়ালিদ আর সেখানে কথা না বাড়িয়ে মায়ের হাতটা ধরে আস্তে করে খানায় কাবার চত্বরে এসেছে। তাফসীরে জালালাইনে এসেছে, ওয়ালিদের মায়ের নাম ছিল ঝর্ণা। ওয়ালিদ তার মায়ের হাতটা খানায় কাবার গেলাফে লাগাই দিয়া ডাক দিয়ে বলে, মা রে, আল্লাহর ঘর স্পর্শ করে বলতো দেখি, আমার জন্মের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? আল্লাহর ঘর স্পর্শ করে বল যে আসলে আমার বাপ কয়টা, সত্য কথা বল, তা নাহলে আজকে সাথ দিব। ওয়ালিদের মা বলল, বাবা, আমি বৃদ্ধা মানুষ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমি, এই মুহূর্তে তোমার প্রশ্নটা বড় দামি, তবে কেন এমন প্রশ্ন করছে একটু কি বলতে পারবা? ওয়ালিদ ডাক দিয়ে বলে, মা, আমার জন্ম সম্পর্কে মন্তব্য করেছেন যিনি, লোকে বলে 40 বছর একটি মিথ্যা কথা বলেন নাই তিনি। ওয়ালিদের মা বুঝতে পেরেছে এ তথ্য জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। ওয়ালিদের মা ডাক দিয়ে বলে, বাবা ওয়ালিদ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য যখন নিশ্চিত করেছে, তখন আমি আর আজকে কথা ঘোরাতে চাই না, চালাকি করে তোমাকে এড়াতে চাই না। সত্য কথা শোনো, আমি ছিলাম রাজ পরিবারের সন্তান, তোমার বাবাও ছিল রাজ পরিবারের সন্তান। পারিবারিক ভাবে আমাদের বিবাহ যখন ঠিক হয়ে গেল, বিবাহ হয়ে গেল, তোমার বাবা অশ্বরাই ঘোড়া ছিল, গগনচুম্বী রাজপ্রাসাদ ছিল, কিন্তু বিবাহের দিন বাসর রাতে তোমার বাবার শরীর প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেল, শরীরটা তার কাঁপতে লাগলো, গোটা রাতে তার শরীর কাঁপতে লাগলো। এই জ্বরের পার্শ্ব প্রতিক্রিয়ায় তোমার বাবা চিরদিনের জন্য যৌবন হারিয়ে ফেলল। কিন্তু আমি তোমার মা, একটি নববিবাহিত তরুণ বিয়ে করে বাসর ঘরে আনার পরে
তার যৌবন যদি চলে যায়, এই তরুণটির অবস্থা কি হয়? এর মুখের দিকে তাকিয়ে আমি তোমার মা সংসার করে গেলাম, মনের আগুন মনের মধ্যে চাপা রেখে দীর্ঘদিন সংসার করলাম, কিন্তু তোমার বাবা এই রোগটি আর ভালো হলো না। মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করা শুরু করলো। এক পর্যায়ে তোমার বাবার বংশীয় ঐতিহ্য, এই রাজকীয় রাজপ্রাসাদ টিকে রাখার জন্য আমি তোমার মা, তোমার বাবার চাচাতো ভাই, কোন কোন বর্ণনায় আসছে তোমার বাবার বাড়ির গরুর রাখালের সাথে অথবা সিরিয়াবাসী তোমার বাবার বন্ধুর সাথে আমার মিলন হয়, যার কারণে তুমি বলে এই পৃথিবীতে এসেছো। মনে কিছু করো না, আসলে তুমি অরিজিনাল হাইব্রিড জাতের অবৈধ সন্তান। ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবী তোমাকে বিশ্ব নবী যে তথ্য দিয়েছেন, এই তথ্য 100% সঠিক। এটা চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও ফ্রান্সের প্রেসিডেন্ট, মাঝে মাঝে পরীক্ষা করতে চাও যে মুসলমানরা তাদের নবীকে কেমন ভালোবাসে, মুসলমানরা তাদের রাসূলকে কেমন ভালোবাসে, এটা মাঝে মাঝে পরীক্ষা করতে চাও। বিশ্ব নবী সম্পর্কে ফ্রান্সে কার্টুন আঁকানোর পরে মুহূর্তের ভিতরে গোটা মুসলিম বিশ্ব থেকে ফ্রান্সের পণ্যগুলো মুসলমানরা বর্জন করেছে। মিছিলে মিছিলে মুসলিম রাজধানীগুলো মুখরিত হয়েছে। শুধু মুসলমানদের রাজধানী মুখরিত হয় নাই, খোদ ফ্রান্সেও বিক্ষোভ হয়েছে। পরবর্তীতে ফ্রান্স সরকার বলেছে মুসলমানরা যদি এদেশে বিক্ষোভ করে তাহলে তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হবে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হবে না। তারপরেও গোটা ফ্রান্স এখনো পর্যন্ত প্রতিবাদ চলছে। এটা প্রমাণ করে আমরা খাব্বাবের জাত, খুবাইবের জাত, খালিদের জাত, তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম আমাদের তাদের উত্তরসূরি আমরা। সুতরাং আমাদের রাসূলকে ব্যঙ্গাত্মক ছবি অঙ্কন করে আমার নবীকে কষ্ট দিয়ে আমাদের মুসলমানদের ভালোবাসা তোমরা পেতে পারো না, আমাদের সম্মান তোমরা পেতে পারো না। আমার রাসূলের ইজ্জত যার কাছে নাই, যে আমার রাসূলকে সম্মান করতে জানে না, সে ফ্রান্স কেন গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হলো, আমার কাছে তার মর্যাদা আমার পায়ের জুতার স্যান্ডেলের সমান না। সে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হোক, আমার দেখার আসে না, আমার দেখার দরকার নাই। আমার নবীকে যে সম্মান করতে জানে না, সে আমার স্যান্ডেলের ফিতা হওয়ার যোগ্যতাও রাখে না। উচিত ছিল নবীর উম্মত হিসেবে দাবি করার জন্য, মুসলমান হিসেবে দাবি করার জন্য এদেশের সমস্ত নেতৃবৃন্দ এক প্ল্যাটফর্মে রাজপথে দাঁড়িয়ে জনগণের পালস বুঝে, জনগণের মনের ভাষা বুঝে প্রতিবাদ করার দরকার ছিল। আমরা খুশি হতাম সেই প্রতিবাদে যদি আমাদের প্রধানমন্ত্রীও থাকতেন, আমরা খুশি হতাম সেই প্রতিবাদে যদি দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান ঢাকা শহরে একত্রিত হয়ে এক মঞ্চে উঠে প্রতিবাদ করত, ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে দিয়ে বলতো তোর এই ভিক্ষার টাকা আমার দরকার নাই, যাদের কলিজায় আমার রাসূলের সম্পর্কে সম্মান নাই, আমরা প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমার নবীর অপমান সহ্য করতে রাজি নাই। এটা দরকার ছিল। সম্মানিত ভাইরা, আমরা আমাদের নবীজির প্রতি আরো একবার দুরূদ সালাম পেশ করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাধা তখনও ছিল। আল্লাহর নবী সম্পর্কে চক্রান্ত তখনও ছিল, এখনো আছে, কিন্তু এই চক্রান্ত দ্বারা মুসলমানদের গতি কখনো রোধ করা সম্ভব হয়নি। কথা বলেন, এই চক্রান্ত আর ষড়যন্ত্র যত বেশি হবে, ইসলামের প্রতি আকর্ষণ তত বেশি হবে। মনে রাখবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়। বেচারা সারা বছরও মিষ্টি কিনে খায় না, যখন ডায়াবেটিস প্রমাণ হয়ে ডাক্তার বলে মিষ্টি খেতে পারবেন না, হেতে নীলফামারী থেকে মিষ্টি না খেয়ে বাড়িতে আসে না, চিন্তা করে আর খেতে পারি কি পারি না, অন্তত আজকে খেয়ে যায়। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়, যে মাহফিলগুলো বন্ধ করতেছেন,
এটা আমাদের জন্য আরো ভালো হচ্ছে। প্রতিদিন মানুষ ফোন করে কাঁদতেছে, হুজুর মাহফিল কখন হবে, মাহফিল কি বাংলার জমিনে আর হবে না? বাংলার প্রতিটি ইঞ্চিতে কোরআন পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কোরআনের এই গতি কেউ রোধ করতে পারবে না। বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন, তার উপরে চক্রান্ত শুরু হয়েছে। আল্লাহর রসুলের সাথে আমাদের কোনো তুলনা চলে? কথা বলে, পৃথিবীর কারোর কোনো তুলনা চলে? যার চোখ, যার কান, যার নাসিকা, যার জিহ্বা, যার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুকে আল্লাহ তাআলা স্পেশালি তৈরি করেছেন শুধুমাত্র কোরআন বলার জন্য। সেই নবী দাওয়াত দিয়েছেন, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তাকে কারাগারে রেখেছেন, তাকে মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছেন, তাকে উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলেছে, হেলমেটের আঘাতে তার মাথার ভিতরে ঢুকে গেছে। তা রসুল যদি এই চক্রান্তের শিকার হয়, আমরাও চক্রান্তের শিকার হব। এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। চাচাজান জান্নাতে যেতে চায় কিন্তু শরীরে কাদা মাখতে চায় না। উনি জান্নাতের মালিক হতে চায় কিন্তু ইসলামের জন্য দুপোটা রক্ত খরচ করতে চায় না। এই মাগনা জান্নাত কেন? মাগনা সস্তায় পৃথিবীর কোন জিনিসই পাওয়া যায় না, কোন জিনিসই পাওয়া যায় না। বাইরে আমার আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, শানে নজুলের দিকে যাই। বিশ্ব নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা চক্রান্ত শুরু করে দিল। বন্ধুরা আমার, আল্লাহর নবীর কোনো অপরাধ ছিল না। তিনি মানবতা শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে জন্ম হয়েছেন। পৃথিবীর মানুষকে তিনি মানবতা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী কোনো অপরাধ ছিল না। মানুষের অধিকার লঙ্ঘন করা তো বহু দূরের কথা, পশুর অধিকার পর্যন্ত আল্লাহ রাসূল সংরক্ষণ করেছেন। বিশ্ব নবীর এক সাহাবী ছিল, নাম তার আবু তালহা। তার একটি বাগান ছিল। আল্লাহর নবী মাঝে মাঝে আবু তালহার বাগানে যেতেন, মিষ্টি পানি পান করতেন, আর গাছের ছায়ার নিচে বিশ্ব নবী বসে বিশ্রাম নিতেন। একদিন আল্লাহর নবী তার সাথে হযরত আবু বকরকে নিয়ে আবু তালহার বাগানে গেল। বিশ্ব নবী সেখানকার মিষ্টি পানি পান করলেন এবং গাছের ছায়ার নিচে বসলেন। কিছুক্ষণ পর আবু তালহা আসলেন, আল্লাহর নবীকে দেখে বড় খুশি হয়ে গেলেন। কাল বিলম্ব না করে আবু তালহা চলে গেলেন একটি বকরি জবাই করার জন্য। যখনই আবু তালহা বিশ্ব নবীর খেদমতে একটি পশু কুরবানি করার জন্য যাচ্ছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ইয়া আবা তালহা, ও আবু তালহা, লা তুজাব্বি যাতা লাবানিন ওয়া যাতা ওয়ালাদিন, খবরদার তুমি যেই পশু কুরবানি করবা, যে পশু তার সন্তানকে দুধ দেয়, এমন পশু তুমি কুরবানি করবা না। যে পশু তার সন্তানকে দুধ পান করায়, এমন পশু তুমি কুরবানি করবা না। যেই পশু দুধ খাওয়ায় অথবা যার সন্তান আছে, এই দুই ধরনের পশু তুমি কুরবানি করবা না। মানবাধিকার লঙ্ঘন করা তো বহু দূরের কথা, আল্লাহ রাসূল পশুর অধিকার পর্যন্ত নিশ্চিত করেছে, ঠিক কি না? বিশ্ব নবী মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ করে নাই। আল্লাহ নবী মক্কার বিরুদ্ধে কোনো চক্রান্ত করেন নাই। অর্থাৎ আল্লাহ নবী দেশদ্রোহী ছিলেন না, আল্লাহ নবী মানবতা বিরোধী ছিলেন না। কোন অপরাধে? দারুন নদওয়ার বৈঠকে কাফেররা তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য বসেছিলেন। একটি অপরাধ, আল্লাহ রাসূল চেয়েছিলেন আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। চিল্লায় বলেন, সৃষ্টি কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? করোনা ভাইরাস আল্লাহ দিয়েছেন, এখন তো পারমাণবিক বোমা ধরি সুমা খাইলে ওই করোনা ভাইরাস দূর করা যাবে না। যাবে? করোনা ভাইরাস দূর করা যাবে? 1 বছর হয়ে গেল প্রায় কাছাকাছি, এখনো পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হলো না। পৃথিবীর মানুষ পৃথিবীকে ধ্বংস করার সমস্ত প্রযুক্তি আবিষ্কার করেছে, কিন্তু পৃথিবীকে রক্ষা করার প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই। ভাইরা আমার, কাফেররা কাল বিলম্ব করলো না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করলো। তাহলে নবীজির কোনো অপরাধ ছিল না। নবীজির একটি মাত্র অপরাধ, যে আল্লাহর নবী চেয়েছিলেন সৃষ্টি যার আইন চলবে তার। আজকে আমাদের মতো সাধারণ উলামায়ে কেরাম গোটা পৃথিবীতে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। বিশ্বাস করেন তাদের কোনো অপরাধ নয়। একটি অপরাধ, তারা চায় জমিন যার হুকুম চলবে তার। একটি মাত্র কথা, জমিন যার হুকুম চলবে তার।
সূর্য সকালবেলা উদিত করেন কে? চিৎকার করে বলেন। অস্তমিত করেন কে? যখন প্রয়োজন হয় আকাশ থেকে কালো ঘন ঘটা মেঘ এনে বৃষ্টি বর্ষণ করান কে? আরো জোরে কন আল্লাহ। এবার যখন আপনাদের ফসলের দরকার হয়, ধানের সময় ধান, তারপরে গমের সময় গম, ভুট্টার সময় ভুট্টা, শীতকালীন সবজি কোন সময় বান্দার কোনটা দরকার, এগুলো আপনাকে আমাকে দিয়ে দেন কে? এখন আপনি যদি এখানে শীতের সবজির বীজ বপন করেন, আর আল্লাহ যদি এই জমিনকে বলে দেয় খবরদার কোন সবজি এখানে হবে না, গোটা পৃথিবীর সব নেতা মিলে একটি সবজি সেখান থেকে বাইর করতে পারবে? জোরে বলেন। 2020 সালে আমার আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয়, 2020 সালে গোটা পৃথিবীতে কোথাও বৃষ্টি হবে না। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বর্তমানে জিতে গেছে জো বাইডেন, গোটা পৃথিবীর সব শক্তিগুলো এক জায়গায় হয়ে, সমস্ত নেতৃবৃন্দ এক জায়গায় করে আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টির পানি আনার ক্ষমতা কারুর আছে? জোরে বলেন। আল্লাহ বলছেন ও আনজালা মিনাস সামাই মাআ, বৃষ্টির প্রয়োজন যখন হয় তখন আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি দেন যিনি, আইনও দেবেন তিনি। যারা একদিনের সূর্য উদিত করার ক্ষমতা রাখে না, এক ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না, যারা মানুষের খাদ্য দেওয়ার ক্ষমতা রাখে না, তারা আইন দেওয়ার কোনো অধিকার রাখে না। পরিষ্কার কথা। আজকে আল্লাহর হুকুম আর বিধানগুলো অমান্য করার কারণে আমাদের উপরে গজব আসতেছে একটার পরে একটা গজবে গোটা পৃথিবীকে আল্লাহ স্তম্ভিত করে দিয়েছে। গত সেপ্টেম্বরের 14 তারিখ আমি মিশরে গিয়েছি, আর নভেম্বরের 4 তারিখ এসেছি। রাত 3টার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে গিয়েছি, আমার ভয় লাগছে। টোটাল এয়ারপোর্টে কোনো মানুষ নাই, নজর যায়, কাউকে দেখা যায় না, ঠান্ডা পরিবেশ। কায়রো এয়ারপোর্টও একই অবস্থা, টোটাল এয়ারপোর্টটাই ফাঁকা, যেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের যাতায়াত ছিল। গোটা পৃথিবী স্থগিত। পৃথিবীর সমস্ত পাপাচার জায়গা, মদের বারগুলো, পতিতালয়, প্রস্কটারগুলো, সমস্ত পাপকে আল্লাহ তাআলা স্থগিত করে দিয়েছে। মসজিদের তালাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিল। ঈদের নামাজও পর্যন্ত পড়তে হয়েছে খুব সংক্ষিপ্ত পরিসরে। গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা বন্ধ করে তার ক্ষমতার জানান দিয়েছে। বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে তোমাদের হাতে সব ক্ষমতা নয়। আমি আল্লাহ তাআলা চাইলেও 1 সেকেন্ড কেন 1 মাইক্রো সেকেন্ডও পৃথিবীতে তোমরা টিকে থাকতে পারবে না। অতএব আকাশ আমার, এই জমিন আমার, এই জমিন তোমাদের ইচ্ছা মতো চলবে না। গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা স্থগিত করে দিয়ে প্রমাণ করেছে সব ক্ষমতার ঊর্ধ্বে একজন মহাপ্রতাপশালী ক্ষমতাধর আছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে পৃথিবীর সমস্ত রাষ্ট্র, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রমাণ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ জানান দিয়েছেন, সুতরাং এই সৃষ্টি আমার, এই জমিন আমার, এই জমিনের সব সমস্যা কোন পথে সমাধান হবে এটাও একমাত্র আমি ভালো জানি। কে ভালো জানেন? আল্লাহ তাআলা। সৃষ্টি যার, কোন পথে এর সমাধান হবে এই জিনিসটা ভালো জানাও তার। আপনারা অনেকে মোবাইল ব্যবহার করেন, এই মোবাইলের ভিতরে কোন সুইচ চাপ দিলে অফ হবে, কোন সুইচ চাপ দিলে অন হবে, কোথায় কি সমস্যা আছে, এগুলো সবচেয়ে ভালো জানেন এই মোবাইল আবিষ্কার করেছেন যিনি, সবচেয়ে ভালো জানেন তিনি। ঠিক না? ঠিক বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের চলার জন্য সংবিধান দিয়েছেন, কারণ তিনি জানেন মানুষের সমস্যা কোন পথে সমাধান হবে। বিশ্বনবীর কোনো অপরাধ ছিল না। কাফেররা এক জায়গায় হয়ে গেল, দারুন নদওয়ার বৈঠক আহ্বান করল, আল্লাহ নবীর বিরুদ্ধে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রাণের বাইরে আমার, এই সিদ্ধান্ত নেওয়ার সময় তারা কেউ কেউ বলল, বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম চিরতরের জন্য আগুন দিয়েছে, নতুন ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, কাল বিলম্ব করা যাবে না।
we should arrest the Muhammad at this time, leave bituka, কোনো কথা না বলে মুহাম্মদকে গ্রেফতার করতে হবে, কোনো কথা না বলে মুহাম্মদকে পাকড়াও করো, কারাগারে নিক্ষেপ করো। 2 নাম্বার আও ইয়াকতুলুকা, অথবা তারে হত্যা করতে হবে। 3 নাম্বার আও ইখরিজুকা, অথবা মক্কার জমিন থেকে তারে চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে। মামলা কিন্তু কয়েকটা। 1 নাম্বার গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করো, কারাগারের ভিতরে বন্দি করে রাখো, আটকায় রাখো, অথবা তারে হত্যা করো, অথবা তারে দেশ থেকে তাড়ায় দাও। আজকে যারা নবীর উত্তরসূরি হয়ে আল্লাহ রসুলের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, এই সমাজকে ইসলামী সমাজ দিয়া ইসলামের রঙে যারা রাঙাতে চায়, আজকে তাদের বিরুদ্ধে সমাজে 3 ধরনের জুলুম তাদের ভিতরেও, তাদের উপরেও প্রবাহিত হচ্ছে। গোটা পৃথিবীর সব জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কারাগারে কঠিন দিন প্রতিবাদ করছে, অথবা নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, অথবা নির্বিচারে তাদের নিজস্ব গৃহ বাড়ি ঘর থেকে তাদেরকে তাড়িয়ে তাদেরকে ভেগে যেতে বাধ্য করা হচ্ছে। ঠিক কিনা? বসেন ভাইরা আমার, যুগে যুগে আল্লাহর কোরআনের পক্ষে, হকের পক্ষে, সত্য কথা যারা বলবে, আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। যুগে যুগে ইসলামের পক্ষে যারা ভূমিকা রাখবে, কোরআনের পক্ষে যারা ভূমিকা রাখবে, ইসলামের রঙে সমাজকে যারা রাঙাতে চাইবে, পার্থিব জীবনে শান্তি আর পরকালের মুক্তির জন্য যারা লড়াই এবং সংগ্রাম করবে, তাদের বিপক্ষে ওই 3 ধরনের জুলুম আর নির্যাতন নেমে আসবে। ঠিক না? ঠিক বলেন। 1 ধরনের তাদেরকে কারাগারে যাওয়া লাগতে পারে, অথবা নির্বিচারে মৃত্যুর সম্মুখীন হতে হবে, অথবা গৃহ ঘর বাড়ি ত্যাগ করে তাদেরকে চলে যেতে বাধ্য করা হবে। এই 3 ধরনের জুলুম আল্লাহ নবীর উপরেও ছিল, আজকে নবীর উম্মতের উপরেও আছে। ঠিক কিনা? বসে গেছে, তারা রায় দেবে আল্লাহ রসুলের বিরুদ্ধে, তাকে আর বাড়তে দেওয়া হবে না। এ মক্কায় তার দাওয়াতের জায়গা সংকীর্ণ করে দেওয়া হবে। কাফেররা একত্রিত হয়ে গেল, আর সময় নষ্ট করা যাবে না। যে পরিস্থিতি দেখতেছি, সামনে যে দিন আসতেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। আজও দেখেন, তাই আল্লাহ রাসূল 1000 বছর পূর্বে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এই পৃথিবীর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দেশীয় নীতি এবং আন্তর্জাতিক নীতিতে গোটা পৃথিবীর কোন সেক্টরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব এক চুল পরিমাণ কমে নাই। পৃথিবীর কোন জায়গায় রাসূলুল্লাহর প্রভাব এক চুল পরিমাণ কমে নাই। এই জন্য তো ইহুদি খ্রিস্টানরা পাগল। 1500 বছর পূর্বে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তার প্রভাব গোটা পৃথিবীতে জীবিত থাকাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীতে যেমন শক্তিশালী ছিলেন, 1500 বছর পূর্বে বিদায় নিয়েছেন, এখনো পর্যন্ত তার প্রভাব সমানভাবে এখনো তার প্রভাব আছে, এক চুল পরিমাণ তার প্রভাব কমে নাই। মাথা খারাপ। কাফেররা একত্রিত হয়ে গেল, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল বিলম্ব করলেন না, জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীর বিরুদ্ধে রায় দিতে চায়, সিদ্ধান্ত নিতে যায়। যেই সিদ্ধান্তটা নিক না কেন, ওদের সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার নবীর কাছে টোটাল বিষয়টা ফাঁস করে দিতে চাই। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, তারা কিন্তু বইটাকে বসে গেছে, বইটা চলছে। আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন বইটাকে কি সিদ্ধান্ত হবে সেটা আল্লাহ জিবরিল আমিন নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে কোন? এই ধরনের পাওয়ারফুল রব যাদের কাছে থাকে, তাদের কি আর কোনো কিছুর ভয় করার সুযোগ আছে? জোরে বলেন, তাদের কোনো কিছু তোয়াক্কা করার সুযোগ আছে? কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ আছে? যাদের রব আল্লাহ, তাদের আর দ্বিতীয় কোনো কিছু ভাবার সুযোগ নাই। ঠিক কিনা? হে নবী, আপনার বিরুদ্ধে 3 ধরনের সিদ্ধান্ত আসবে।
এক নাম্বার ইলিসবিতুকে আপনাকে পাকড়াও করবে, ২ নাম্বার আওয়াক্তুল অথবা হত্যা করার সিদ্ধান্ত আসবে, ৩ নাম্বার আওয়াক্রুজুকা চিরদিনের জন্য মক্কা ভূমি হয়তো ছাড়তে পারে আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহ এখন কি হবে আমার? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কোনো টেনশন নাই, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা আমি রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইতিহাস তালাশ করে দেখেন, অতীতে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। আজও আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিচ্ছে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। ফেরাউন পাল্লা দিয়েছিল আল্লাহর সাথে, এখনো আল্লাহ তাআলা শুটকি বানায় মিশরে রেখে দিয়েছে যে তুই এখানে থাক, আমার বান্দারা মাঝে মাঝে এসে তোরে জিয়ারত করে যাবে। কথা বল না? নমরুদ পাল্লা দিয়েছিল আল্লাহর সাথে, ল্যাংড়া মশা নাকের মধ্যে ঢুকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দিয়েছে, ঠিক কি না? জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। আল্লাহর সাথে পাল্লা দিয়েন না, আল্লাহর সাথে পাল্লা দিয়েন না। পৃথিবীর সকলের ক্ষমতা ক্ষণস্থায়ী, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, ঠিক কি না? ক্ষণস্থায়ী ক্ষমতা দিয়ে চিরস্থায়ী ক্ষমতার সাথে পাল্লা দিয়েন না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল 4 বছর, কি রাজত্ব ছিল তার। আজকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নাই। পৃথিবীর মানুষ ক্ষমতায় আসতে গেলে নির্বাচন দিতে হয়, আমার আল্লাহ নির্বাচন দেওয়ার প্রয়োজন হয় না। তার সমকক্ষ কেউ নাই, তার কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না, কখনো নেয়া করছেন কালো সম্ভবই না। তিনি সকলকে ক্ষমতা দেন, তার কারোর ক্ষমতা দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং এই ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে চিরস্থায়ী ক্ষমতার সাথে পাল্লা দিবেন না। ছোট্ট গাছ যেমন পাহাড়ের সাথে পাল্লা দিতে পারে না, গাছের অস্তিত্ব থাকে না, অনুরূপভাবে ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে চিরস্থায়ী ক্ষমতাবান আল্লাহর ইসলামের সাথে টক্কর দেওয়ার চেষ্টা করবেন না। জানাজার ইমামও খুঁজে পাওয়া যাবে না, জানাজার ইমামও খুঁজে পাবেন না। খুব সাবধান। রায় কি হবে নদওয়ার বৈঠকে, তার আগে আল্লাহর ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ তার নবীকে জানিয়ে দিচ্ছেন। এই কোন পাওয়ারফুল আল্লাহ, সুবহানাল্লাহ। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা তাদের অত্যাধুনিক হ্যাবেল টেলিস্কোপের মতো অত্যাধুনিক ক্যামেরা দিয়ে তারা আজকে ছবি আঁকছে ভূপৃষ্ঠের। আঁকতে আঁকতে তারা গ্যালাক্সি পেয়েছে, তারা ব্ল্যাক হোল আবিষ্কার করেছে। এই ব্ল্যাক হোলের ভিতরে 21,000 সূর্য অনায়াসে ঢুকতে পারে, অনায়াসে বাইরে হতে পারে। যে আমেরিকা নাসার বৈজ্ঞানিক একদিন বলতো আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, যা দেখি না যাহা মানি না তাহা, সৃষ্টিকর্তা বলতে আসলে কিছু নেই। তাদের কাছে একটার পর একটা যখন আবিষ্কার হচ্ছে, এখন নাসার বৈজ্ঞানিকরা বলছে যা কিছু দেখি আর যা কিছু দেখি না, এই বিশাল সৃষ্টিযজ্ঞ পরিচালনা করার জন্য নিঃসন্দেহে একজন মহান রব আছেন, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে চিরস্থায়ী ক্ষমতা দ্বারা আল্লাহর সাথে পাল্লা দিবেন না, অস্তিত্ব থাকবে না, নামটা স্মরণ করার মতো মানুষ পৃথিবীতে থাকবে না, ঠিক কিনা বলেন? ফেরাউন, নমরুদ বড় বড় রাষ্ট্রের অধিকারী ছিল। আজকে তাদের কেউ পরিচয় দেয় যে আমি নমরুদের আত্মীয়? কথা বলেন না? কেউ কি পরিচয় দেয় যে আমি ফেরাউনের বংশধর? এই পরিচয়টুকু দেওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। অর্থাৎ এইভাবে ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে চিরস্থায়ী ক্ষমতার সাথে পাল্লা দিবেন না, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব আল্লাহ তাআলা রাখবেন না। বাইরে আমার খেয়াল করেন, কেউ বলল মুহাম্মদকে এই মুহূর্তে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা দরকার। আর একদল উঠে দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার খবরদার, এই সিদ্ধান্ত মনের ভুলেও নেওয়া যাবে না একবার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে কারাগারের মধ্যে রাখবেন যখন, সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হবে তখন। সব কয়েদি কালেমা পড়ে, আপনার বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দিই, কষ্ট হচ্ছে তো আপনাদের, আমি বুঝতেছি। সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হবে। এ হুজুর ভাইরাস বলো, সাংঘাতিক ভাইরাস, কথা কম না। এরা যেখানে যায় সেখানে ভক্ত তৈরি হয়। এদের সোহবতে আসার পরে
মার্ডার মামলার আসামি, খুন করে কারাগারে গিয়েছে, কিন্তু এদের সংস্পর্শে আসার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে। সাংঘাতিক ব্যাপার। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাগারে নেওয়া যাবে না। 3 নাম্বার, আউখরিজুকা, একদল বলল মাননীয় স্পিকার তাহলে তাকে দেশ থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠানো দরকার, আর একদল বিরোধিতা করে বলে খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দেওয়া যে দেশে, ওই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান সহ সব কালেমা পড়ে মুসলমান হবে। ওই দেশের সৈন্য শক্তি নিয়ে আমাদের উপরে হামলা করবে, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। অতএব তাকে বিদেশেও পাঠানো যাবে না। আবু জেহেল নবীর দুশমন কাল বিলম্ব করলো না, দাঁড়ায় আবু জেহেল বলল, তোমরা এমন সাধারণ বক্তব্য কেন দিচ্ছ যে আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর ধর্মে চিরদিনের জন্য আগুন লাগাই দিয়েছে, তার বিরুদ্ধে এমন সাধারণ সিদ্ধান্তের জন্য তোমরা কেন ব্যাকুল হয়ে পড়েছো? আবু জেহেল দাঁড়ায় বক্তব্য দিয়ে গোটা পার্লামেন্টের সদস্যদেরকে বোঝানোর চেষ্টা করলো, আমাদের হাতে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই, আমাদের হাতে একটি সিদ্ধান্ত নেওয়ার আছে, সেটি হচ্ছে মুহাম্মদকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, মৃত অথবা জীবিত, আমাদের কাছে ধরে আনতে হবে। মৃত্যুদণ্ডই তার একমাত্র প্রাপ্য, মৃত্যুদণ্ড ছাড়া তার আর কোনো প্রাপ্য হতে পারে না। ও নবী উম্মতেরা, একটু কান খাড়া করে শোনো, এই যে টুপি এমনি এমনি আসে নাই, এই দাড়ি এমনি এমনি পাও নাই, এই কোরআন এমনি এমনি আসে নাই। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীকে মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি হতে হয়েছে। একটু চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি হতে হয়েছে বিশ্বনবীকে। আল্লাহ রাসূলের রক্তের সাথে পৃথিবীর কারোর রক্তের কোনো তুলনা চলে না। ইসলামের জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কারাগারের হুলিয়া আসে, ইসলামের জন্য বিশ্বনবীর বিরুদ্ধে যদি মৃত্যুদণ্ডের হুলিয়া আসে, ইসলামের জন্য বিশ্বনবীর বিরুদ্ধে যদি দেশ ত্যাগ করার হুলিয়া আসে, তাহলে আমরা কোথায়? আমাদের রক্তের তো কোনো দাম থাকতে পারে না। অতএব আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি এই হুলিয়া আসে, আমাদের বিরুদ্ধে এই হুলিয়া আসবে, এই হুমকি আসবে, এই ধমকি আসবে, তারপর আমরা ইসলাম থেকে একচুল পরিমাণ দূরে যেতে পারি না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাসূলের রক্তের চেয়ে আমাদের রক্তের দাম নাই। বিশ্বনবীর রক্তের সাথে কারোর রক্তের তুলনা চলে না, ঠিক কিনা? যার নামে আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ এবং তার ফেরেশতারা যার নামে দুরূদ পড়ে, তার রক্তের সাথে পৃথিবীর কারোর রক্তের তুলনা চলে না। সেই নবী দিনের দাওয়াত দিয়েছেন, মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে। সুতরাং ইসলামের পথে প্রতিবন্ধকতা আসবেই। বিশ্বনবী পিছু হটেন নাই, আমরাও একচুল পরিমাণ পিছু হটবো না, ঠিক কিনা? বলে যাবেন না। পৃথিবীর সমস্ত বাধা মোকাবেলা করে মুসলমানরা কোরআনের পতাকা উড়িয়েছে। ইসলামের বিজয় আনার জন্য বদরকে মোকাবেলা করতে হয়েছে, উহুদে মোকাবেলা করতে হয়েছে, খন্দকে মোকাবেলা করতে হয়েছে, তাবুকে মোকাবেলা করতে হয়েছে। পৃথিবীর ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ইউরোপে সহ গোটা পৃথিবী, আফ্রিকা সহ গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তরে মোকাবেলা করেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজও মোকাবেলা করে ইসলাম প্রতিষ্ঠিত হবে। মুনাফিকরা পিছনে হটবে, বিশ্বনবীর খাঁটি উম্মতেরা একটি সেকেন্ডের জন্য পিছনে হটার চিন্তাও করবে না। অতএব ভয় দেখায় লাভ নাই, চক্ষু গরম করে লাভ নাই। আবু জেহেলের অগ্নিশর্মা চক্ষুকে বিশ্বনবী তার সাহাবায়ে কেরাম পরোয়া করে নাই। আমরা পৃথিবীর কোন চক্ষুকে পরোয়া করি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে সিদ্ধান্ত এসে গেল। আল্লাহ রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত এসে গেল, হয় কারাগারে বন্দী করো, তা না হলে হত্যা করো, দেশ ছেড়ে পালাতে বাধ্য করো, দেশ ছেড়ে দিতে বাধ্য করো।
সিদ্ধান্ত এসে গেল। আবু জেহেল বলছে না, এসব নরম কথায় ছিড়া ভেসবে না, একটাই কথা হচ্ছে তাকে মারতে হবে, কল্লা আর দেহ দুই ভাগ করে ফেলতে হবে। ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিলেন কোন নবীর বিরুদ্ধেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমার ভাইরা, আপনার আমার লাশটা যখন কবরে রাখা হবে, 2 নাম্বার প্রশ্ন করা হবে, মান্না বিহকা, তোমার নবী কে ছিল? কার মতো চলেছ, কার মতো খেয়েছ, কার মতো বসেছ, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি রক্ত দিয়েছ, টাকা দিয়েছ, শ্রম দিয়েছ, জীবন দিয়েছ, প্রশ্ন করা হবে। ভাইরা আমার, ওই সময় আল্লাহর নবী আর কাউরে, আল্লাহর নবী ছাড়া ফেরেশতারা কারোর নাম জানে না, অন্য কারোর নাম বললে তারা চিনতে পারবে না। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, যে যাকে আদর্শ মানবে, কবরের মধ্যে তার নামটাই তার মুখ দিয়ে আসবে। আপনি যদি আল্লাহ রাসূলের আদর্শের পক্ষে দুনিয়াতে লড়াই করেন, তাহলে আপনার মুখ দিয়ে বিশ্ব নবীর নামটা বাইর হবে। আর আপনি যদি দুনিয়ার জীবনে আল্লাহ রাসূলের আদর্শকে তোয়াক্কা না করেন, আপনার মুখ দিয়ে বিশ্ব নবীর নাম বাইর হবে না। আর আল্লাহ রাসূলের নাম বাহির না হওয়া মানে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা? কোনো খাতির নাই। সামনে আসতেছে পৌরসভা নির্বাচন, অনেকগুলো প্রতীকে দাঁড়াবে। একটা হচ্ছে মাইক মার্কা, আর একটা হচ্ছে ঝাঁটা মার্কা। সারাদিন যদি আপনি নীলফামারীতে মিছিল করেন, তোমার ভাই, আমার ভাই, মাইক ভাই, মাইক ভাই, সন্ধ্যা হলো যখন ঝাঁটা মার্কার অফিসে গিয়ে টেলিফোন বলবেন, তখন সারাদিন মাইকের মিছিল করেছি, ক্ষুধা আমার কলিজা জ্বলে যায়, অতএব আমি ঝাঁটা মার্কার অফিসে খাবার চাই। বলেন তো দেখি, খাবার দেবে নাকি ঝাঁটা দেবে? কথা বলেন। তাহলে সহজ কথা হলো, দুনিয়ায় একটা গ্রুপের মিছিল করে আর একটা গ্রুপের অফিসে যেয়ে যদি সামান্য খাবার না পাওয়া যায়, তামাম জীবন অন্যের আদর্শ মানবেন, অন্যের পিছনে ছুটবেন, আল্লাহ রাসূলকে পরিত্যাগ করবেন, আর কবরে যাওয়ার পরে বিশ্বনবী আপনার পরিচয় দেবে। ভাবলেন কেমনে? কবরে যেয়ে যদি আল্লাহ রাসূলকে চিনতে হয়, তাহলে কবরের আগের জিন্দেগিতে বিশ্বনবীর দ্বীনের পক্ষে লড়াই করতে হবে, ঠিক কিনা? আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, 50 বছর আপনি বিয়ে করেছেন, এই 50 বছরের স্ত্রী আপনার কথা বিরুদ্ধে একটা দিনও চলে নাই। হঠাৎ করে আপনি গভীর রাত্রিতে বাড়িতে আসছেন, বাড়িতে এসে দেখেন ঘরের মধ্যে স্ত্রী নাই। টেলিফোন করলেন, সকিনার মা কোথায়? আসি তো তোমার পাশের বাসায়। তা বউ আমার, অন্যের বাসায় করো কি? কয় আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, সারা জীবন তোমার সাথে থাকলাম, একটা রাত শুধু পছন্দের মানুষের সাথে থাকতে চাই। এই বউ কি সকালে হলে আপনারা ঘরে উঠাবেন? হ্যাঁ, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এরপরে জোরে তোরে যে হুজুর বিয়ে পড়াইছিল হুজুরও তালাক। কথা বল না, ওর 14 গোষ্ঠী তালাক দিয়ে পাঠায় দেয়। বাইরে আমার নিজের ঘরের স্ত্রী 50 বছর আপনার কথা শুনলো, একটি রাত অন্যের ঘরে যাওয়ার কারণে যদি স্ত্রী তালাক হয়ে যায়, যে আল্লাহ আপনার হাত দিয়েছে, আপনার ব্রেন দিয়েছে, আপনার কিডনি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, ঘ্রাণের স্বাদ দিয়েছে, আপনি তামাম জীবন ওই আল্লাহর ইসলামকে পদদলিত করার জন্য, বঞ্চিত করার জন্য, ওই ইসলামের অনুসারী মানুষগুলোকে কষ্ট দেওয়ার জন্য কত চক্রান্ত ষড়যন্ত্র করলেন। একটি দিন আপনার বউ অন্যের ঘরে গেল, তালাক দিলেন। আপনি আল্লাহর ইসলাম বাদ দিয়ে অন্য মতদর্শ যখন গ্রহণ করেছেন, আল্লাহ মুসলমানের নামটাও আপনার আল্লাহর খাতা থেকে আপনার নামটা কেটে দিয়েছে। কথা বলেন না কেন? আপনি মুসলমানের নাম থেকে একটি দিন অন্যের ঘরে গেলে বউ তালাক হয়ে যায়, আর আপনি আল্লাহর ইসলাম বাদ দিয়ে কত রাত কাটিয়েছেন অন্য জীবন ব্যবস্থা। আমার কথা বুঝতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে? মানে ভাই, আমার কথা কি আপনারা বুঝতেছেন? খুব গভীর ভাবে খেয়াল করেন, খুব গভীর। উন্মুক্ত মাঠে আমরা আপনাদের সামনে আর কথা বলতে পারবো কিনা জানি না।
আর হায়াত থাকবে কিনা, আপনাদের সাথে আর দেখা হবে কিনা জানি না। কিছু মৌলিক কথা বলে যাই। দুনিয়ার জীবন খুব সংক্ষিপ্ত জীবন। এই সংক্ষিপ্ত জীবনে আর যাই করেন, আল্লাহর ইসলামের সাথে গাদ্দারি করার স্পর্ধাও দেখাবেন না। খুবই সংক্ষিপ্ত জীবন। নিজের ঘরের স্ত্রী অন্যের ঘরে একটা বার গেলে তালাক হলো, আপনি ইসলাম বাদ দিয়া অন্য মতাদর্শের বিরুদ্ধে দিনের পর দিন চলেছেন। আপনি কেমনে মুসলমান আছেন আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। এই জন্য মাঝে মাঝে বলি যে এই জাতের লোক মরে গেলে আপনারা জানাজা পড়বেন, মাগার উজু করবেন না। আছে না সমাজে? মসজিদ গুলো এসি হয়েছে, টাইলস হয়েছে। মানুষের এই দেশের টাইলস পছন্দ করছে না, ইটালিয়ান টাইলস, জার্মান থেকে টাইলস এনে মসজিদে লাগাচ্ছে। চাকচক্য, মুসল্লিদের গরম লাগে, এজন্য এসি ফিট করা হয়েছে মসজিদ গুলোতে। কিন্তু খতিব সাহেবরা হক কথা বলতে পারে না। এই চাকচিক্য মসজিদ, এগুলো কিয়ামতের আলামত। মাসাজিদুন আমিরাতুন, নবীজি আমার বললেন শেষ জামানার মসজিদ গুলো হবে চাকচিক্যপূর্ণ, দেখলে চোখ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই মসজিদের মেম্বার থেকে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। সভাপতি পাকা সুদখোর, পাকিস্তান থেকে মেহেদি আনায় দাড়ি লাল করছে, দেখে বোঝার উপায় নাই যে আল্লাহর ওলি প্রতিদিন সুদ খায়। কথা বল না? সেক্রেটারি সাবেক দারোগা, নাম্বার 1 ঘুষখোর। ও দুনিয়ার সমস্ত টাকা 3 ভাগে 2 ভাগই ঘুষের টাকা। এখন ইমাম সাহেব চিন্তা করে সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। এখানে আমি কোরআন হাদিস খুলি সত্য কথা বলবো, জুমাও শেষ, আমার চাকরিও শেষ। কথা বল না পারের ভাই? সুতরাং আমাকে হেকমত খাটাতে হবে। হেকমত, হেকমত কি? কোরআন হাদিসে ওয়াজ যা আছে তাই নেই। চোখ বন্ধ করে কানে হাত দিয়া এক কেসটা শুরু করে দিছে, এর সাথে কোরআনের সম্পর্ক নেই, হাদিসের সম্পর্ক নেই। ইমাম সাহেব এটা কি বলছে? হেকমত। হেকমত ওটা হেকমত না, ওটা কিয়ামতের আলামত। ঠিক কি না? ওটা হেকমত না কিয়ামত। তাফসীরে মাফাতিহুল গায়ব খোলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের ব্যাখ্যা করেছেন আন্নাল হিকমা লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। হিকমা মানে আল্লাহ বুঝিয়েছেন তুমি দলিল দিয়ে বক্তব্য করো, কোরআন থেকে রেফারেন্স দিয়ে বক্তব্য করো। সত্য গোপন করা মানে হিকমত নয়। ঠিক কি না? সমাজ আজকে অনাচারে ভরে গেছে। মানুষ মানুষের আমানত নষ্ট করছে। গোটা সমাজ একজন, আপনারা কথা বলেন না এখানে, প্লিজ কথা বলেন। গোটা সমাজ অন্ধকারের অমানিসের অষ্টদল ভেসে আসছে। জেনা, ব্যভিচার, বেজাতীয় কালচার দিয়ে সমাজে হাজার হাজার জালার সন্তান তৈরি হচ্ছে। আর মসজিদে বসে সত্য গোপন করে হিকমত অবলম্বন করা, আর এর বিনিময়ে যেগুলো খাওয়া, জাহান্নামের আগুন খাওয়া ছাড়া কিছুই নয়। লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। কোন সন্দেহ নাই, হিকমত বলতে আল্লাহ তাআলা এখানে দলিল বুঝিয়েছেন যে কোরআন দিয়ে তুমি বলে দাও। তোমার দায়িত্ব হচ্ছে কোরআন হাদিস দিয়ে বিষয়টা ক্লিয়ার করা। যে গ্রহণ করবে সে করবে, যে গ্রহণ করবে না সে করবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তার নবীকে বলছে আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই যে মানুষের গলার মধ্যে দড়ি দিয়ে আপনি ইসলামের মধ্যে শামিল করবেন। আপনি চাইলে পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে জান্নাত আনতা বাশীরা ওয়া নাযীরা। আপনি সুসংবাদ প্রদর্শনকারী আর ভীতি প্রদর্শনকারী। জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের শান্তির কথা বলবেন। যার কপালে নসিবে হেদায়েত আছে সে গ্রহণ করবে, যার নসিবে হেদায়েত নাই সে গ্রহণ করবে না। ঠিক কি না? শেষ করে দেব? হ্যাঁ, হয়ে গেছে, টাইম হয়ে গেছে প্রায়। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি প্রাণের ভাইরা। অতএব মুখে যে ঠুসি লাগছে, আল্লাহর ইসলাম না মানলে কিয়ামতের আগে এই ঠুসি খুলতে হবে না। সময় থাকতে এখনো আসেন, এখনো আসেন। আল্লাহ দেখিয়ে দিয়েছে যে টাকা থাকলে সবকিছু হয় না। চট্টগ্রামের এস আলম গ্রুপ নাম শুনছেন না? একটু নাকে সর্দি হলে তারা সিঙ্গাপুরে যেত। একটু নাকে সর্দি হলে সিঙ্গাপুরে যেত। পেটের মধ্যে একটু ব্যথা কিংবা পায়ে একটু আঘাত লাগলে তারা কানাডায় যেত ট্রিটমেন্ট করাতে। তোরা কি পারতিস না এই দেশে কানাডা এবং সিঙ্গাপুরের মতো একটা হসপিটাল তৈরি করতে?
তোদের নাকে সর্দি হলে তোরা যাস কানাডা, এদেশের গরিব মানুষ যায় কোথায়? ও সদর হাসপাতালেও বেড পায় না। আল্লাহ গরিবের দুঃখ কষ্ট বুঝাই দিছে করোনা দিয়া, যে বিমান বন্ধ থাকবে, চাইলেও দেশের বাইরে যেতে পারবা না। এদেশের 200 টাকা কামাই করা শ্রমিক যেখানে ট্রিটমেন্ট হবে, তোমাকেও সেখানে ট্রিটমেন্ট হতে হবে। শ্রমিক যদি অক্সিজেন না পায়, তুমি অক্সিজেন পাবা না, ঠিক কি না? বুঝাই দিছে। করোনা পৃথিবীর মানুষের চোখ খুলে দিয়েছে। এরপরেও যদি না বুঝেন, তাহলে আর বলার কিছু নাই। প্রাণের ভাইরা, সম্মানিত ভাইরা আমার, যে কথা আমি আপনাদের খেদমতে বলছিলাম, আল্লাহ কয় নবী আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না। আমার নাম আল্লাহ, আমার সাথে যারা পাল্লা দিয়েছে তারাই কল্লা হারিয়েছে, ঠিক কি না? এদের কারোর কল্লা থাকবে না যারা আমার আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিচ্ছে। সুতরাং ফ্রান্স গজব আসার আগে সাবধান হয়ে যাও। তোমরা এই ন্যাটো জোট মিলে এতদিন আফগানিস্তান, ইরাক, সিরিয়াতে যত মানুষ মেরেছ, এই করোনা আল্লাহ তোমাদের যা ধরেছে, কাফের সব পরিষ্কার করে ফেলবে। এবার আমি অ্যানালাইসিস করেছি, গবেষণা করে দেখেছি, এই করোনায় মুসলমানরা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ বললেন না? মুসলমানরা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত। পৃথিবীর ডক্টর সিটি বলা হয়, ডাক্তারদের শহর বলা হয় ইটালির রাজধানী রোমকে। তারা যখন লাশের পরে লাশ বিনা যুদ্ধে সেনাবাহিনীর গাড়ি ভর্তি করে লাশ যখন ফেলায়, লাইন দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে কত হাজার হাজার লাশ, তখন বলছে দুনিয়ার চিকিৎসা শেষ, এখন আমরা তাকিয়ে আছি আকাশের দিকে। কেন আকাশের দিকে তাকাবা কেন? তোমাকে তো অ্যাটম বোমা আছে। মুসলমানদেরকে মারার জন্য রাসায়নিক অস্ত্র আবিষ্কার করেছ নির্বিচারে। ইরাকে, সিরিয়ায়, আফগানিস্তানে আমার বোনকে তোমরা বিধবা করেছ, আমার মুসলিম সন্তানকে এতিম করেছ, কুকুরের সাথে ডাস্টবিনে খাবার খেতে বাধ্য করেছ। আজকে আল্লাহর গজব যখন এসেছে, তখন আকাশের দিকে কেন তাকাও? ডাক্তারের নগরী তৈরি করেও রক্ষা পাওনি। এত পরিমাণ ডক্টর, পৃথিবীর ডক্টর সিটি বলা হয় ইটালির রাজধানী রোমকে। তারা এখন বলতেছে দুনিয়ার চিকিৎসা শেষ, এখন তাকে আছি আকাশে। আকাশের চিকিৎসা তো মাত্র শুরু হয়েছে। তোমাদের চিকিৎসা কমপ্লিট না করিয়ে করোনা যাচ্ছে না। সামনে শীত এসে গেছে, এখন আবার লকডাউনের পালা শুরু হয়েছে। এই লকডাউনের পালা যে কত শীত চলবে তার কোনো ইয়াত্তা নাই। ইসলামের বিরুদ্ধে যারা গাদ্দারি করেছে, মুসলমানের রক্ত নিয়ে যারা ফুটবল খেলেছে, একটা জালেমও ছাড় পাবে না। পুকুরে যখন ভাইরাস লাগে, পুকুরে যখন ভাইরাস লাগে, তখন ছোট মাছও মরে, বড় মাছও মরে। কথা বলেন প্রাণের ভাই, ঠিক না? পুঁটি মাছও মরে, আবার বড় রুই মাছটাও মরে। গজব আল্লাহ যখন দিয়েছেন, ছোট জালেম, বড় জালেম, দেশি জালেম, বিদেশি জালেম, কোন জালেম আল্লাহর গজবের হাত থেকে রক্ষা পাবে না। একটা জালেমকে আল্লাহ ছাড় দেবেন না। আমার শেষ কথা হচ্ছে, আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। আমার শেষ কথা হচ্ছে, আপনারা দার্শনিক সক্রেটিসের নাম শুনেছেন? শোনেন নাই? তো রাত্রে রাস্তা দিয়ে হাঁটতেছে, চাঁদের দিকে তাকাচ্ছে, তারার দিকে তাকাচ্ছে, স্লিপ খেয়ে ড্রেনে পড়ে গেছে। শহরের ড্রেন বুঝেন তো কি ময়লার ময়লা। ড্রেনে যখন সে ডুব মেরে গেছে, মুখের উপরে কালো কাদা, মাটি, গন্ধ, মুখটাও চেনা যায় না। শুধু ওখান থেকে বলেছে প্লিজ সেভ মি, প্লিজ প্রোটেক্ট মি, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। একজন বলছে হু আর ইউ, তুমি কে? বলছে আগে তোলো, তারপরে বলতেছে আমি কিরা। এখন জোর করে উঠানো হলো, মুখটা পরিষ্কার করে বলছে আমি দার্শনিক সক্রেটিস। লোকটি বলছে এই পচা ড্রেনের ভিতরে আবার কি দর্শন তালাশ করতেছো তুমি? কয় তার মানে না, আমি আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম সূর্য কোথায় যায়, চন্দ্র কোথায় যায়। এই দৃশ্য দেখতে দেখতে আমি স্লিপ খেয়ে ড্রেনে পড়ে গেছি। লোকটি বলছে এতদিন মনে করেছিলাম তুমি চালাক, আজকে দেখছি তুমি বোকারও বোকা। অপরের গতিবিধি লক্ষ্য করে যে নিজের গতিবিধি হারে ড্রেনে পড়ে, এ কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। কথা বল না? আমাদের অবস্থা আজকে তাই হয়েছে। আমরা কে কি করলো, কে কি না করলো, এই তাকাইতে তাকাইতে নিজেদের গতিবিধি হারিয়ে যাচ্ছে। আর আমাদের হায়াতটা তো বরফের মতো গলতেই থাকে, গলতেই থাকে, গলতেই থাকে। আমরা যাদের 30 বছর 35 বছর বাঁচবো, বরফ, হায়াতের বরফ গলতে গলতে একবারে শেষ পর্যায়ে। কিন্তু অপরের গতিবিধি দেখতে দেখতে নিজেদের গতিবিধি হারিয়ে আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। ঠিক না বেটি বলেন? অতএব এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, এই মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হবে আমি বাকি জীবন বেঁচে থাকবো ইসলামের উপরে বেঁচে থাকবো। দেখেন ওই যা যাবর যা তা যাবর তা,
ট্রিটমেন্ট কিন্তু ওই যা তা, করোনা হোক আর পারোনা হোক আর সারোনা হোক, ওই ট্রিটমেন্ট হয় উজু করো, মুখ বাঁধো, নাকি কোন ডাক্তাররা বলছে 5 বার হাত ভালো করে পরিষ্কার করেন। নামাজের সময় আমরা দেখেন কত চমৎকার করে উজু করে, প্রথমে এই পর্যন্ত দৌত করে, এরপরে আবার হাত, কতবার হাত দেওয়া হয়। প্রত্যেকবার কুলি করার সময় হাতটা পানিতে যায় কি যায় না? মানে মুখের ভিতরে কুলি করার সময় অথবা নাকে পানি দেওয়ার সময় বলছে নাকের ভিতর দিয়া, মুখের ভিতর দিয়ে, কানের ভিতর দিয়া করোনা ভাইরাস ঢুকতে পারে। তো দেখেন হাতটা কতবার আল্লাহ ধৌত করায় নিয়ে তারপরে মুখের মধ্যে কুলি দেওয়ার সিস্টেম করে দিচ্ছে। তার মানে এতবার ধুইলে হাতে আর কোনো জীবাণু থাকতেই পারে না। ট্রিটমেন্ট ওই তাই, একই ট্রিটমেন্ট। অর্থাৎ আজকে রাতে আল্লাহর কাছে শেষ রাতে তাহাজ্জুদের সময় সিজদায় পড়েন, কমপ্লিটলি সারেন্ডার করে বলেন আল্লাহ আমি জীবনে যা করেছি সব মাফ করে দাও, আমার সর্বসত্তা দিয়ে আমি তোমার কাছে সারেন্ডার করলাম। আজ থেকে আমি তোমার একটা ছোট্ট নগণ্য গোলাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে অন্তত একটাবার স্বপ্নে জানায় দাও যে আমার তওবা তুমি কবুল করেছো। এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আর আমার যাহাবে তোমার আযাবে আমাকে গ্রেফতার হতে হবে না। নিজেকে বিলায় দেন রবের কাছে, নিজের অস্তিত্ব রবের কদমে পেশ করে দেন, নিজের সবকিছু আল্লাহর কাছে ছোট করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত হওয়ার, হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক। সম্মানিত সভাপতি মহোদয় তার কিছু মুক্তাসার বক্তব্য দিবেন এবং তিনি মোনাজাত করে আজকের প্রোগ্রামের ইতি টানবেন। দোয়া করে যাবে না যারা সবচাইতে কপাল পড়া, তারা কেউ উঠবেন না। আপনারা যে এত লোকও আসবেন এটাও আমি কল্পনা করি নাই। যা হোক, এখন আমি ছেড়ে দিচ্ছি, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত উপস্থিতি, মেহরবানি করে কষ্ট করে আপনারা এই প্রতিকূলতাকে উপেক্ষা করে আপনারা এতগুলো মানুষ এসেছেন, কৃতজ্ঞতা জানানোর ভাষায়